বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের ৭১-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের পথে। প্রিয় বাংলাদেশ, আপনারা জানেন যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে গত ১৭ বছর আমরা অপেক্ষা করেছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কিন্তু ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আমাদের ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে, তারা বিভিন্ন জায়গায় দুদক দখল করেছে, সন্ত্রাসী কায়দায় 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ তাদের বাসায় হামলা চালাচ্ছে। জনগণের যে অধিকার রয়েছে, যে ভিত্তিতে জনগণ ভোট দিয়েছিল, জনগণের হাতে এখন বালতি ধরে দিয়েছে, রাস্তায় সিরিয়াল ধরে দিয়েছে। আমরা যেখানে নিশ্চিত চেয়েছিলাম বাংলাদেশের মানুষ ব্যবসায়ীরা নিরাপদ থাকবে, আজকে একজন ব্যবসায়ী আমাকে বলছেন ৬টার পরে দোকানে কাস্টমার আসে, ৬টার পরে সরকার আমার দোকান বন্ধ করে দিয়েছে। পেট্রোল পাম্পের সামনে গিয়েছি, একজন পাঠা উপহার চালক আমাকে বলছেন আমি বাইক চালিয়ে টাকা ইনকাম করে আমার সেই গ্রামের বাচ্চাকে পাঠিয়ে থাকি, সারাদিন সিরিয়াল ধরে থাকি, যখন পেট্রোল পাম্পের সামনে যাই বলা হয় যে তেল নাই, আবার সন্ধ্যায় সিরিয়াল ধরি, আবার বলে তেল নাই, তাহলে আমি সংসারটা চালাবো কিভাবে? বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা যখন একটি নতুন বাংলাদেশে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, দুর্গে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিচারালয়ের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সেখানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচরিত অভ্যাস মহাজনের ভাই তাদেরকে নিয়ে এসেছে, কাউকে দিতে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজের মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যে জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের ৭১-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথকে বাধা হয়ে দাঁড়ায় আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সেই দিন শাহবাগে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম আমরা কালকে কারণ বাজার যাচ্ছি, এরপরের দিন ফার্মগেট যাচ্ছি, এরপরের দিন গণভবন যাচ্ছি। সরকার কর্ণপাত করে নাই, আজকে আমরা পল্টন মোড়ে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 দলীয় জোটের প্রথম প্রোগ্রাম বাইতুল মুকাররমে হয়েছিল, আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল যদি সরকার সঠিক পথে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হাওয়াবদলের লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাটরায় যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আজাদির সংগ্রাম চলবে। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথ ডিসিপ্লিন, সরকারের প্রশাসনের বাইরে বলবো আমরা এখানে ডিসিপ্লিন কায়দায় আছি, ভবিষ্যতেও থাকবো। অতীতে
যেই ধরনের জনহয়রানিমূলক প্রোগ্রামগুলোতে কোনো কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন, সেইভাবে যদি কোনো কিছু করা হয় আপনাদের সাথে আমাদের প্রতিহত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভাই যারা মিডিয়া পড়ে আছেন, আমরা জানি আপনাদের যারা মালিকবৃন্দ রয়েছেন অনেক জায়গায় গিয়ে তারা তাদের আত্মসমর্পণ করেছেন, কিন্তু যারা সাংবাদিক ভাইরা যারা আপনারা আজকে এখানে কেমন ধরে আছেন, যারা রিপোর্টিং করছেন, যারা স্টাফ রিপোর্টার আছেন, যারা বিভিন্ন নিউজে এক্সিকিউটিভ পদে আছেন, আপনারা কিন্তু কারো কাছে মাথা বিক্রি করেন না, এটা আমরা জানি। আপনারা শহীদদের পথে আছেন, আপনারা আহতদের পথে আছেন, আপনাদের লড়াই জারি থাকবে। সচিবালয়ে যারা আছেন, আপনারা রাজপথে যে মানুষগুলো যুদ্ধ অবতীর্ণ হয়েছে এবার তাদের সাথে থাকবেন। সাথে সাথে যে ব্যবসায়ীরা গুলশান অফিসে ফিরিয়ে দিয়েছিলেন এখন আমাদের কাছে এসে কান্না করছেন, কান্না তখনই আমরা শুনবো যেদিন আপনারা গুলশান অফিসের লাইন বন্ধ করে জনগণের কাছে আসবেন, তবে আমরা আপনাদের ওই দিন কথা শুনবো। তারেক রহমানের কাছে আপনারা ভরসা দিয়েছেন, সকল প্রোডাক্ট কিন্তু তারেক রহমান কিনতে পারবে না। যদি কনজিউমার বলেন, কনজিউমার কিন্তু আমরা। যদি ভবিষ্যৎ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, নিরাপত্তা নিশ্চিত কিন্তু আমরাই করব। ভবিষ্যৎ বাংলাদেশের যে আধুনিক সংগ্রাম, মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে মুক্তির যে সংগ্রাম, জিয়া ফ্যামিলিকে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষকে জিয়া ফ্যামিলি থেকে উদ্ধারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হবেন, রাজপথে থাকবেন, লড়াই চলবে দুর্বার গতিতে। আসছে ফাগুনে, বসন্ততে, আগামী দিনগুলোতে দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ হয়ে ইনশাআল্লাহ আমরা মাঠে ফিরব। সবাইকে সালাম, ইনকিলাব জিন্দাবাদ।